তোমাদের একটা নতুন রেসিপি করে আমি দেখাচ্ছি। দেখো, এখানে ছাতু নিয়েছি। ছাতু আমি ধোকলা করছি। এখানে ছাতু, এতে লাগছে কি চিনি আর হলুদ নিয়েছি সামান্য, আর আদা বাটা, একটু আদা বাটা দিতে হয়, আর একটুখানি নুন আর গোলমরিচ দেব, গোলমরিচ গুঁড়ো, আর দেব একটা ইনো। তোমরা যে যতটা করবে, যেরকম করবে মাপে, সে সেরকমভাবে ছাতু নেবে, সেরকমভাবেই সব কিছু মশলা টশলা নিয়ে নেবে। আমি এখানে 1 বাটি করছি ছাতু ধোকলা, অতএব আমার এই মাপেই হয়ে যাবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণ আমি ব্যাটারটা রেডি করে নিই, তোমরা দেখতে থাকো। ছাতুটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তোমরা কে কীরকমভাবে খাও করে আমাকে একটুখানি জানিও কমেন্টে। আচ্ছা, নুন চিনি দিলাম। চিনিটা দিলে ধোকলাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। মানে 1.5 চামচের মতন আমি চিনি দিলাম। আর দেব একটু কাঁচা লঙ্কা বাটা, আমি দিলাম না, একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। এবার সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, কত কিছুই তো বাইরে পাওয়া যায়, কিন্তু এখন যা অবস্থা, ঘরে সবাই আমরা তৈরি করতে পারি। ঘরে করে খাওয়াটা হচ্ছে আলাদা স্বাদ। ঘরে বাচ্চারা আছে, বুড়ো বুড়ি আছে, বয়স্ক সবাই আছেন, সবাই মিলে বিকেলে স্ন্যাক্সটা ভালো হয় আর কি। এইভাবে একটু সব মিশিয়ে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে, সাবস্ক্রাইব করা থাকলে। এবারে দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা দিলে জিনিসটা টেস্ট ভালো হয়। আদা বাটাটা দিয়ে ভালো করে সুন্দর করে এটা মিশবে। আমি মিশিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এক হাতে ভিডিও ধরে এক হাতে করতে হচ্ছে, সেই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। তোমরা যারা নতুন আছো তারা একটু দেখো। তোমরা দেখো, আমি এটা ব্যাটারটা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু ইনো দিয়ে দেবো। 1/2 প্যাকেটের মতন আমি ইনো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কতটা ফুলে গেছে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার আমি একটা পাত্রে তেল মাখিয়ে বসিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এর মধ্যে 1 চামচের মতন একটু তেল দিয়ে দেব। দেখো, আমি 1 চামচের মতো একটু তেল দিয়ে দিলাম।
দেখো এই বাটিটায় আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। দেখো ঠিক এরকম হবে, না পাতলা বেশি না ঘন বেশি। আচ্ছা, এইভাবে আমি বসিয়ে দেবো। এবারে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার দেখো এটাকে আমি দুটো ট্যাপ দিয়ে, যাতে লাম্প না বসে হয় তার জন্য করে নিলাম। এবারে আমি এটা আস্তে করে এই জলের মধ্যে বসিয়ে দেব। জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম। আমি এরকম অবস্থায় আমি হাই টু লো ফ্লেমে কিছুক্ষণ রাখবো, 10 মিনিট। তারপরে স্টিমটা কমিয়ে দেব, দিয়ে এইভাবে রেখে দেব। পরে আসছি, দেখতে থাকো। লো টু হাই ফ্লেমে দিলে কি হয়, জিনিসটা প্রথমে মানে সেদ্ধটা ভালো হবে এবং জিনিসটাও সুন্দর হবে। ধোকলা খেতে তোমরা কে কে ভালোবাসো আমার কমেন্টে একটু জানিও। কমেন্টে জানালে আমি উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর তোমাদের রেসিপি করে দেখাবো। এবারে একটু দেখে নিই কতটা হলো, তোমরাও দেখো। দেখো একটুও লেগে নেই। আর এবার কতটা হয়েছে একটু দেখে নিই। হয়ে গেছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হলে তারপরে আমি আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ধোকলাটা দেখো কত সুন্দর হয়েছে। বাইরে কিনতে গেলে কত দাম, আর ঘরে করে খেলে পরে শরীর খারাপও হয় না, আর খেতেও ভালো লাগে। এবার আমি গ্যাসটা নিভিয়ে কিছুদিন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আমি এইখানে একটা ফুটো ছিল, সেটাকে আটকে দিয়েছি। ওটা আটকে না দিলে হাওয়াটা বেরিয়ে যেত। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এটা ধোকলা কি করে ঘরে তৈরি করে খাওয়া যায়। এবারে এই কারি পাতাটা দিয়ে আর সর্ষে দেব, দিয়ে একটা দেখো কড়াটা গরম হয়ে গেছে। এবার অল্প একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে সর্ষে দেব, কালো সর্ষে। কালো সর্ষেটা ভালো করে ভাজা হবে। দেখো তোমরা সুন্দর ভাজা হচ্ছে, ফটফট করছে। এবার আমার কারি পাতার শুকনো যেটা করা, এটা আমি তেলের মধ্যে নেড়ে ভাজা ভাজা হবে, সুন্দর ভাজা ভাজা হবে।
কত সুন্দর লাল করে ভাজা হবে এটা। এবার আমি ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সেদ্ধটা খেতে খুব ভালো লাগে। তোমরা কে কোথা থেকে দেখছো একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আমার কমেন্ট পেলে ভিডিও বানাতে খুব আরও উৎসাহ হবে, তোমাদের নতুন নতুন ভিডিও করে দেখাতে পারবো। আর দেবো এই লেবুর রস, এটা পরে দেবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি জল দিয়ে দিলাম, জলটা ফুটবে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখো ফুটছে, এটা সুন্দর ফুটছে, দেখো সুন্দর হয়েছে, উঠে গেছে, বাটি থেকে বেরিয়ে গেছে। দেখো সুন্দরভাবে উঠেছে, দেখো স্পঞ্জি হয়েছে কি সুন্দর। এবার আমি কাটবো, কেটে তোমাদের দেখাচ্ছি। যে যেরকম সাইজ করবে, আমি আমার মতন করে করছি। দেখো কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, দেখেছো, জালি জালি হয়েছে। এইভাবে করে তোমরা খাবে। এর মধ্যে এবারে আমি যে কারি পাতার যে জলটা করেছি সেটা আমি দিয়ে দেবো। দেখো এটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে। লাস্টে আমার মা এসে হেল্প করলো বলে আমি এক হাতে করতে পারলাম, মায়েরও শরীরটা ভালো না। এবারে আমি এই লেবুর রসটা চারদিকে দিয়ে দেব। খেতে খুব ভালো হয়, এইভাবে করে তোমরা ঘরে খাবে। এই জলটা যে দিলাম কারি পাতার, এটা ভেতরে ঢুকবে আর সফট আরও হয়ে যাবে। লেবুর রসটা দেওয়াতে আর একটু টক মিষ্টি হবে, খুব ভালো হবে। এভাবে তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন যারা আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই ভিডিওটা এই অবধি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে কমেন্ট করো।